আমি ঠিক নাই, 80টাও গেছি, 50টা হালাও গেছি। ওই পাশে যে চরগুলো রয়েছে, চরের মানুষ এভাবে নৌকায় চড়ে এ পাশে আসে এবং ঘোড়ার গাড়িতে করে তাদের মালামাল এই ফুলছড়ি এই বাজারে নিয়ে যায়। তার মধ্যে মরিচ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায়। আজকে আপনাদেরকে এমন একটি গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে দেখাবো, সেটা হলো ফুলছড়ি এই বাজার। আমার পাশে যে নদী দেখতে পাচ্ছেন, এই নদী ওই পাশে যে চরগুলো রয়েছে, চরের মানুষ এভাবে নৌকায় চড়ে এ পাশে আসে এবং ঘোড়ার গাড়িতে করে তাদের মালামাল এই ফুলছড়ি এই বাজারে নিয়ে যায়। বিশেষ করে এই বাজারটি সেই সকাল ভোর থেকে শুরু হয়। নদীর ওই পার থেকে ময়মনসিংহ, জামালপুর, ওই পাশে যে চরের মানুষগুলো রয়েছে তারাও এই বাজারে এসে অনেক পণ্য বিক্রি করে, আবার এখান থেকে কিনে নিয়ে যায়। এই পাশে যতগুলো নৌকা দেখছেন সবাই ওই পাশ থেকে চরের মানুষজন নৌকা নিয়ে এই বাজারে আসে এবং বাজার করে। আজকে এই ফুলছড়ি এই বাজারটি ঘুরবো এবং গ্রামীণ যে বাজারগুলো কেমন হয় সেগুলো আমি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একটি বাজার এবং ফুলছড়ি নদীভাঙ্গন মানুষের জীবন কাহিনী। ফুলছড়ি উপজেলার মানুষ প্রধানত কৃষিজীবী। এখানে বন্যা ও নদী ভাঙ্গন একটি নিয়মিত সমস্যা, যা মানুষের জীবনযাত্রাকে বারবার করে তোলে বিপর্যস্ত। অনেক পরিবার নদী ভাঙ্গনের কারণে বারবার বাড়ি ঘর হারায় এবং নতুন জায়গায় বসত গড়ে তোলে তারা। কৃষির পাশাপাশি জেলে পেশা ও ক্ষুদ্র ব্যবসা করে অনেক মানুষের জীবিকা চলে। তবে প্রকৃতির দুর্যোগের কারণে তাদের জীবন প্রায়ই দুঃখ দুর্দশায় ভরা থাকে। গাইবান্ধার ফুলছড়ি এই হাট মূলত সকাল 8টা থেকে শুরু হয়। পার্শ্ববর্তী 3-4টি চরের মানুষ তাদের উৎপাদিত ফসল এই হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য। এই হাটের মূল যানবাহন হলো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে করে মালামাল নিয়ে নৌকা থেকে নামিয়ে আবার এখান থেকে বাজারে নিয়ে যাওয়া হয়। এখান থেকে কত দূর হয়? মানে এই নদী পার হয়ে যেতে হয়। এখানে কি ময়মনসিংহ এর লোক আসে হাটের দিন? মরিচ এইভাবে কি আপনারা আপনাদের জিনিসগুলো এভাবেই নিয়ে আসেন? মানে যেগুলো আপনারা আবাদ করেন? ও, পানি হলে তখন সুবিধা হয় আপনাদের? ও আচ্ছা। মানে প্রতিদিন কত টাকা আয় হয়? 1200-1500। এখানে মানে আপনার যারা আসে তারা আসলে কি এই উপজেলার না আশেপাশে কোনো জেলার? এই উপজেলার লোকজনই আসে। অনেক সময় লাগে, তাও এবার তো ঘুরেছি 8 ঘন্টা 40 মিনিট লাগে। নৌকা ভাড়া কত নেয়? 30 টাকা। বাজার করতে আইছি কটা পর্যন্ত হাট থাকে? এক খাবারে বিকাল 4টা পর্যন্ত। আজকে কি কিনবেন না বেচবেন? না, আমরা আজকে কিনবার আছি। কি কিনবেন? মনে করেন খাট নিমু, আল্লাহ নিমু, সুকেশ নিমু, এই আবি যাবি তরকারি। উন্নতি নাই তো আর কিছু না, এটা কিছু করার না। একটা ব্রিজ নাই, এটা ব্রিজ দরকার, আর কিছু না, শুধু এটাই দরকার, ব্রিজ। শুধু ব্রিজ হলে রাস্তাঘাট হলে গেলে আঙ্গে চলাফেরার সুবিধা হয়। তার মধ্যে মরিচ। হ্যাঁ, আমি নিজে আবাদ করছি। 35 কেজি। কত করে কেজি মরিচ?
আমরা 7,000 7,500 টাকা করে মন বেশি। হ্যাঁ ফুলছড়ি অঞ্চলের মানুষের প্রধান সমস্যা হলো নদী ভাঙ্গন। প্রতি বছর বর্ষাকালে নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি এবং রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়। নদীর পাড়ের মানুষের প্রায়ই ভিটামাটি হারিয়ে অন্যত্রে আশ্রয় নিতে হয়। কয় লাখ টাকার বাজার কত করছি? লাভ হলো না লস হলো? আপনার কি বাড়ির মুরগি নাকি? বাড়ির মারির কয়টা মুরগি নিয়েছে? 4টা। 4টে? হ্যাঁ। কত করে চাওয়া নাকি? 400 করে। 400 করে পিস? হ্যাঁ, দেশি মুরগি তো না? দেশি মুরগি। মাছ মারাটা আর কি কত করে পিস বিক্রি করেন আর কি? 120 টাকা। আপনারাই বানান? কি কি দিয়ে বানান, কিভাবে বানান? এটাইতে দিয়ে বাস দিয়ে মাছ দিয়ে। তো কত করে পিস করলেন? 120 টাকা। 120 টাকা পিস। আপনার বাড়ি কি চরে? সরি, এই হাট কি কি বার বসে? শুক্রবার আর মঙ্গলবার, কি শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। এটা তাও কয় টাকার মতো আর কি আছে? এই জায়গায় আছে 45টা আছে। পার্শ্ববর্তী অঞ্চল ময়মনসিংহ, জামালপুর থেকেও অনেক মানুষ এই ফুলছড়ি বাজারে আসে তাদের মালামাল কেনা বেচার জন্য। বলা যায় এই ফুলছড়ি বাজারের দিনে একটা মিলন মেলার সৃষ্টি হয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নৌকা এবং ঘোড়ার গাড়ি এই চর এলাকার মানুষের প্রধান যানবাহন। খেটে খাওয়া এই মানুষগুলোর বসতি নদী ভাঙ্গনের কারণে এক এক সময় এক এক জায়গায় হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ, খরা এবং প্রকৃতির সাথে যুদ্ধ করেই তাদের জীবন চলে। ফুলছড়ি এই হাটে চরের মানুষ এখানে এসে নামে এবং অনেক এখানে কিছু হাটের দিনে ভাসমান যে খাবারের হোটেল গুলো রয়েছে সেগুলো রয়েছে। এই খাবারের হোটেলের মধ্যে ঢুকি, দেখি কি কিছু পাওয়া যায় কিনা। এটা কি, এটার নাম কি? বালিশা। বালিশা। এটা কত করে? 10 টাকা। 10 টাকা। সিঙ্গারা? সিঙ্গাড়া 10 টাকা। এখানে মিষ্টি আছে নাকি? মিষ্টি সিঙ্গারা। এটা হলো ঝাল সিঙ্গারা। গুলগুলা। গুলগুলা কত করে? 10 টাকা। তাহলে আমরা দুটো গুলগুলা খাই, দেখি কেমন লাগে। এও আছে, মাছের তরকারি আছে, ডিম ঘাটি না? ছোট মাছ। এটা নদীর মাছ নাকি? মাছ কত করে গাড়ি ধরেন এগুলো? 60 টাকা প্লেট। আর হলো রুই মাছ নাকি? 60 টাকা। 60 টাকা করে না? আচ্ছা, আমরা এখন গুলগুলা খাই, দেখি কেমন লাগে। চরের এই হোটেলগুলো আসলে বিশেষ করে যেদিন হাটের দিন থাকে, হাটের দিনে এই হোটেলগুলো থাকে, খাবারের হোটেল। কারণ যারা চর থেকে আসে বাজার করতে বা কিনতে, মাঝখানে এখানে যে হোটেল সিঙ্গারা, সামোসা, পরোটা এবং ভাতও পাওয়া যায়। আমরা হলো এটা কি গুলগুলার অর্ডার দিয়েছি, আর এগুলো 10 টাকা পিস। তো খেয়ে দেখি কেমন লাগে। ভালো লাগে। অনেকে আপনারা খেয়েছেন, আমরা খেলাম, ভালোই। ফুলছড়ি বাজার মূলত এই উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজার। এই বাজারটি সপ্তাহে 2 দিন হয়, শনিবার এবং মঙ্গলবার। এখান থেকে তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে এবং প্রয়োজনীয় নিত্য পণ্য এই বাজার থেকে ক্রয় করে থাকে। বাজারটি স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র এবং মানুষের সামাজিক মেলবন্ধনের জায়গা হিসেবেও কাজ করে।
এটা হলো 180 টাকা। কি মাছ ওটা? এটা চেলা মাছ, চেলা মাছ। এটা কি নদীর চেলা? নদীর চেলা। আর ওই পাশেরটা? ওই পাশেরটা হলো 120 টাকা পোয়া। পোয়া ওটা চকলেট মাছ। ওটা রূপচান্দা। রূপচান্দা হলো 100, ওটা 80 টাকা পোয়া, খালি 80 টাকা পোয়া। এই ইসলাটা 130 টাকা পোয়া। এটা কি মাছ? কোনটা রূপসাদা? এটা নিলাম, রূপচাঁদা। হ্যাঁ, কত করে কেজি ধরলেন? ওটা কেজি হলো 320 টাকা। 320 টাকা। হ্যাঁ? কত করে কেজি বলো? ভাই 30 টাকা কেজি দিয়েছি ভাই। 30 টাকা। হ্যাঁ 30 টাকা। মিষ্টি? মিষ্টি আছে? না না না, মিষ্টি আছে দাদা, ট্যাঙ্গা না, মিষ্টি দিয়ে নিলাম। 30 টাকা হালি। আপনার বাড়ি? আমি ঠিক নাই, 80 টাকাও গেছি, 50 টাকা হালাও গেছি। আপনি গাছের আম নাকি? হ্যাঁ, কাছে না। কত করে হালি? 40 টাকা হালি। কত করে কেজি না? মিষ্টি আছে? খাই দেন, খাই দেন। আরে খাওয়া দেখেন, এটা খাওয়া দেখেন, ওটাও আরে ইয়ে করছি যে ভাই খাওয়া দেখেন পাগলা। মিষ্টি লাগে? টক নাকি? কি হয়েছিল? বাতাস আছে এখন ঝাড়ফুঁক দিয়ে নিচ্ছি। ভালো হবে? এটা বাবা, ভালো হবে না, আল্লাহ সব জিনিসই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছিল এর? একটু কুয়ার বাতাস লাগছিল। পর বাতাস? জি। পর বাতাসটা কি রকম? কি সমস্যা হয়েছিল? এটা না আল্লাহ পাক জানে, আল্লাহ কি যা দেয় এটা মনে করেন আল্লাহ পাক সারা বলতে কেউ না। এটা কি সমাধান হবে এখন? ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বাতাস লাগছিল হ্যাঁ, নাকি? বাতাস লাগছিল, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দেবে ইনশাআল্লাহ। কি মাথা ব্যথা করেছিল? এখন কি ভালো লাগতেছে? তোমার ছবিটাই করে নিতেছে আর কি। আপনি কি হাটে যাচ্ছেন? জি, জি। কি শহরে থাকেন না এই পাশে? শহরে। কোন শহরে? আমি থাকি পূর্ব বুলবুলির স্যার। আপনারা এটাকে দার্গি বলে। এটা কি কি বাস দিয়ে বানান এটা আপনারা? মাকলা বাস। কত করে পিস বেচেন? ঠিক নাই ভাই, 1000। তাও এমনিতে কত করে চাওয়া? 120। দেখেন গ্রামগঞ্জের হাটগুলোতে আসলে এরকম ডার্কি দেখতে পারবেন। শহরের হাটে অনেকে ডার্কি এগুলো চিনবেই না, এখনকার অনেক মানুষ চেনে না শহরের মধ্যে। এটা হলো বাঁশ দিয়ে বানায়। যখন বর্ষাকালে এই ডার্কি গুলোর ব্যবহার বেশি হয়, এই দিক দিয়ে মাছ ঢুকে এবং এই দিক দিয়ে এটা বন্ধ করে দিলে এখানে মাছ আটকে থাকবে, এই দিক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। তা মোটামুটি দিনে কয়টা ডার্কি বানাতে পারেন? 5টা 6টা। তার মানে এদিকে 1 সপ্তাহ জুড়ে বানাইছেন, মানে হাটের দিন করে নিয়ে আসেন শুধু না? ফুলঝুরি হাটের থেকে আসলাম, বাজারে ধান নিয়ে এসেছিলাম। এই যে বাজার সদাই, গরু তরকারি। সপ্তাহে কয়দিন হাট হয়? সপ্তাহে 2 দিন। 2 দিন। জি। আপনি এই শহরে নৌকা ভাড়া কত যাওয়ার সময়? যাওয়ার সময় 40 টাকা। আসার সময় যদি যাওয়া- না, একবারে 40। একবারই চলে। হ্যাঁ। যাওয়ার সময় 40। এই ঘোড়ার গাড়ি থাকে, এদিকে ভ্যান কম নাকি? ভ্যান তো আর এদিকে আসে না।